বীরভূমে রয়েছে এমন এক কালী, যে কালীর মূর্তি তৈরি করতে লাগে শ্মশানের চিতার হাড় ও মরার কাঠের বাঁশ, এবং মায়ের মূর্তি তৈরিতে গঙ্গা স্বয়ং উঠে আসে এখানে অলৌকিকভাবে। 108টি নরমুণ্ডের উপর মা প্রতিষ্ঠিত। মায়ের বেদিতে রয়েছে 108টি নরমুণ্ড। এই যে বেদি দেখছেন, মা যার উপর অধিষ্ঠিত হয়ে আছে, সেটা 108টা নরমুণ্ডের উপর বেদিতে স্থাপন করা আছে। মন্দিরের ঠিক পাশে রয়েছে মায়ের ভৈরব, যেখানে রয়েছে অপঘাতে মৃত্যু মহিলাদের নরমুণ্ড। এইগুলো সবই তন্ত্র সাধনায় কাজে লাগে। এই যে দেখতে পাচ্ছেন, এই কাটা আসনের উপর বসে কালী পুজোর মহাপুজো করা হয় এখানে। এই কাটা আসনে বসেই মহাপুজো যেটা করতে হয় মায়ের, সেই পুজোটা টোটাল এই কাটা আসনে বসেই করতে হয়। সেটি দেখতে পাবেন কালী পুজোর সময় এলে। মন্দিরের মাকে ঘিরে রয়েছে বহু আঠন, যেগুলোর প্রত্যেকটিতে রয়েছে এক দুটো করে নরমুণ্ড কঙ্কাল। মা এখানে খুবই জাগ্রত। বিশেষ নিয়ম মেনে এই মন্দিরে পুজো হয়ে থাকে, এবং মায়ের বিসর্জনের সময় শিকল দিয়ে বেঁধে মাকে বেদি থেকে নামানো হয়। এই মন্দিরে এলে সকল ভক্তদের মনস্কামনা পূরণ হয়। জাগ্রত এই মন্দির রয়েছে বীরভূমের দুবরাজপুরে, যা দুবরাজপুর শ্মশান কালী নামে পরিচিত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।